মুত্তাকি বান্দাদেরকে আল্লাহ বলেন জান্নাত তোমাদের জন্য, তবে তোমাদের কিছু গুণ অর্জন করা লাগবে। পরের আয়াতে আল্লাহ বলেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে জান্নাত লাভ যারা করতে চায় তাদের গুণ অর্জন করা লাগবে, কয়েকটা বৈশিষ্ট্য লাগবে। এক নাম্বার গুণ হলো ফিস সাররাই ওয়াদ দাররা, সুখে দুঃখে সর্ব অবস্থায় আল্লাহর রাস্তায় খরচ করবে। সুবহানাল্লাহ। সুখে দুঃখে সর্ব অবস্থায়, তার মানে আমি টাকাওয়ালা এখনই শুধু আল্লাহর রাস্তায় খরচ করব, আল্লাহ তা বলে নাই। টাকা না থাকলেও আল্লাহর রাস্তায় খরচ করা লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? চাপ কলে আপনারা পানি উঠান, গ্রামে গেলে দেখা যায় যখন চাপ কলে চাপ দিলে পানি উঠে না, তখন পানি আনার জন্য একটু পানি দেওয়া লাগে। কথা বলে না? পানি দিলে পরে আবার পানি আসে। সম্পদ কমে গেছে, সম্পদ নাই, তো আল্লাহর রাস্তায় খরচ করলে সম্পদ বাড়ায় দিবেন কে? আল্লাহর রাস্তায় খরচ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, সুস্থ সুস্থ সর্ব অবস্থায় আল্লাহর রাস্তায় খরচ করো। আল্লাহর রাস্তায় যে ব্যক্তিরা খরচ করবে, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নিঃস্ব মানুষ, তার টাকা নাই পয়সা নাই, সবকিছু ছাইরা যখন চলে আসছে, গোলাম ছিল, আজাদ হইছে, সম্পদ নাই। নবী বলে বেলাল রে আনফিক ইয়া বেলাল, বেলাল রে তুমি আল্লাহর রাস্তায় খরচ। আল্লাহর রাসূল আমার কাছে তো তেমন কিছু নাই, তো না থাকলে কি হইছে, যা আছে তাই তুমি আল্লাহর রাস্তায় খরচ করো। কারণ আল্লাহর রাস্তায় 1 টাকা খরচ করলে, এটা বানায় বানায় আমরা বলি নাই, নবীর কথা আছে, 1 টাকা দিলে 10 টাকার মালিক যিনি বানাবেন তিনি কি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون। নেক আমলের ফায়দা পাওয়ার সবচেয়ে বড় যে জিনিসটা দরকার তার নাম হলো সহিহ নিয়ত, ইখলাস, খুলুসিয়ত। আমলের প্রাণ, প্রত্যেকটা বস্তুর কলব আছে, রূহ আছে। আমলের রূহের নাম হইল ইখলাস। মানুষের ভিতরে যেমন রূহ না থাকলে মানুষটার কোনো দাম নাই, গাছের ভিতরে জীবন না থাকলে মরা গাছ, দাম নাই। যে আমলের ভিতরে ইখলাস নাই, অর্থাৎ আমলের রূহ নাই, সেই আমলেরও কোনো দাম আল্লাহর কাছে নেই। তার মানে ইখলাসওয়ালা আমল অল্প হলেও দাম বেশি। নবীজির হাদিস আছে আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট যদি ইখলাসওয়ালা হয়। তার মানে সহিহ নিয়ত, সহিহ নিয়তকে নিয়ে যদি অল্প আমল হয়, এই আমল নাজাতের জন্য যথেষ্ট হবে। নিয়ত সহিহ ছাড়া নেক আমল হাজারো করলেও
ওই আমল নাজাতের কারণ হবে না, কোনো লাভ নেই, ফায়দা নেই। কোরআন শরীফে আছে ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিবু ওয়াল আমালুস সালিহু ইয়ারফা। নেক আমল করলে এই নেক আমলটা উপরে চলে যায়, আল্লাহর কাছে চলে যায়। সুবহানাল্লাহ। ভালো আমল তো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বান্দার একটা নেক আমল গেলে এই আল্লাহ পাক বান্দার নেক আমলের দিকে তাকায়া দুইটা জিনিস লক্ষ্য করে। এক নাম্বার, বান্দা যদি নেক আমলটা আল্লাহর জন্য করে থাকে তাহলে এই নেক আমলের বিনিময় যা পাওয়া দরকার, যে পরিমাণ সওয়াবের কথা কোরআন হাদিসে আপনারা শুনেন, এক নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পরিমাণ আমলের সওয়াব তার আমলনামায় দিয়ে দেন। দ্বিতীয়ত, আল্লাহ পাক রব্বুল আলামিন খুলুসিয়াতের দিকে তাকায়। প্রথমত আল্লাহ পাক রব্বুল আলামিন সহি শুদ্ধতার দিকে তাকায়। দ্বিতীয়বার আল্লাহ পাক রব্বুল আলামিন ইখলাসের দিকে তাকায়। একটা আমল কবুল হওয়ার শর্ত দুইটা, একটা সহি হতে হবে। আমল শুধু সারা দিন করলাম, ফজরের পর লম্বা সময় বসে ইবাদত করলাম, সহি হইল না। সহি বেসহি আমল আল্লাহর দরবারে কবুল হয় না। নামাজে অশুদ্ধ পড়লে নামাজ নষ্ট হয়ে যাওয়ার প্রথম কারবার। সহি হতে হবে। সহি হওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার আমলনামায় যেই সওয়াবের কথা বলা আছে ওই সওয়াব দেয়। এরপরে আল্লাহ পাক ইখলাসের দিকে তাকায় যে বান্দা এই আমলটা কতটুকু ইখলাস নিয়ে করছে। আমার দিকে তাকায়, কতটুকু ইখলাস নিয়ে আমলটা করছে, কতটুকু ইখলাসের পরিমাণ কতটুকু ছিল। তো যার ইখলাসের পরিমাণ যত বেশি হয় তার ওই ছোট্ট আমলের সওয়াবটা আল্লাহর কাছে তত গুণ বেশি বেড়ে যায়। সুবহানাল্লাহ। কারো ছোট্ট একটা আমল 10 নেকি পাওয়ার আমল 100 নেকি হয়, কারো 10 নেকি 1000 নেকি হয়, কারো 10 নেকি 1 লক্ষ নেকি হয়, কারো 10 নেকি 1 কোটি নেকি হয়। সুবহানাল্লাহ বলেন। এই আমলের সওয়াবটা বাড়লো কিসের দিকে লক্ষ্য করে? ইখলাসের দিকে লক্ষ্য করে। বলেন না কিসের দিকে লক্ষ্য করে? যার কলবে ইখলাস বেশি তার আমলের পাওয়ার তত বেশি, হোক ছোট। সাহাবায়ে কেরাম আজমাইন অনেকে আছেন যারা আপনাদের চাইতে ফরজ নামাজ কম পড়ছে। বুঝেন নাই? আপনি 12-13 বছর বয়সে বালেগ হয়ে থাকে, এখন 60-70 বছর বয়স, আপনার জীবনে কত ফরজ নামাজ, কতগুলা ফরজ নামাজ আছে। অনেক সাহাবায়ে কেরাম তো ঈমান আনার 1 বছর পরে মারা গেছে। তো তার ফরজিয়াত নামাজের চাইতে আপনার ফরজ নামাজের সংখ্যা কম না বেশি? জোরে বললেন, কম না বেশি? রোজার সংখ্যা কম না বেশি? তার মানে আমল তো আপনার বেশি, কিন্তু আমাদের সমস্ত আমল মিলাইয়া একজন সাহাবী, একজন আল্লাহ যাদের উপরে সন্তুষ্টর ঘোষণা দিয়েছেন তাদের একটা সেজদার সমান কি আমাদের সমস্ত আমল হবে? বলেন হবে? কেন? বলে তাদের আমল কম ছিল তবে ইখলাস বেশি ছিল। অল্প আমল করে তারা এত মর্যাদার অধিকারী কেন? যাদেরকে আল্লাহ বলছেন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন, আল্লাহ আমি সন্তুষ্ট তাদের উপরে, তারাও সন্তুষ্ট। কেন? অল্প আমল করলো। আমাদের চাইতে ফরজিয়াত আমল কম, তারপরও এত উঁচু মাকাম কেন? তাদের একটা আমলের সমান আমাদের সমস্ত আমল না। কেন? শুধুমাত্র ইখলাসের কারণে, শুধুমাত্র ইখলাসের কারণে। আমাদের সমস্ত ইখলাস মিলাইলেও তাদের একটা সিজদার ইখলাসের সমান হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? ইখলাস এই জিনিসের পাওয়া, যে আমলের ভিতরে রূহ থাকবে, ইখলাস থাকবে, খুলুসিয়াত থাকবে, শুধুমাত্র আল্লাহর জন্য হবে।
এইরকম অল্প আমলও বান্দার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমি এই 2-4 মিনিটে অল্প কথায় যেটা বুঝাইতে চাইলাম, ইখলাস কথাটা কি আমার বুঝছেন আপনারা ভাই? তাহলে আমল করব একমাত্র কার জন্য? ইখলাসের সাথে করব ইনশাআল্লাহ, বলি সকলে। এটা ছিল আমাদের গত সপ্তাহের আমল, যে সহিহ নিয়তের সাথে আমল করা। রজব মাস, এই মাসে কোরআনে আল্লাহ বলছেন গুনাহ ছাড়ার কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নেক আমল ধরার কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন ও মুত্তাকি বান্দাদেরকে বলে, এই মুত্তাকি বান্দা, তোমরা আমি আল্লাহর রহম, করম, জান্নাত পাওয়ার আশায়, ক্ষমা পাওয়ার আশায় তোমরা দৌড়াও। সুবহানাল্লাহ। খুতবায় আয়াত পড়ছি, আল্লাহ বলে وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, এক নাম্বার তোমরা দৌড়াও। আল্লাহ দৌড়াইতে বলছেন কিসের দিকে? দুইটা জিনিসের দিকে। এক নাম্বার বলছেন ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে ক্ষমার দিকে দৌড়াও। আমরা যে জীবনে গুনাহ করেছি, আমরা যে জীবনে নাফরমানি করেছি, আমরা যে নিজেদের উপরে জুলুম করে করে নিজেদের ইবাদত গুলোকে নষ্ট করেছি, এজন্য আল্লাহ বলেন এক নম্বরে তোমরা ক্ষমার দিকে দৌড়াও, অর্থাৎ আমি আল্লাহর রহম আর করমের দিকে দৌড়াও। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে ক্ষমা, সেই ক্ষমার দিকে তোমরা দৌড়াও। ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, দুই নাম্বার আল্লাহ বলেন তোমরা ওই জান্নাতের দিকে দৌড়াও যেই জান্নাতের প্রশস্ত হইল 7 আসমান 7 জমিন সমান। সুবহানাল্লাহ বলে। ওই জান্নাতের দুর্গটা কত? আল্লাহ বলে 7 আসমান 7 জমিন সব মিলাইলে জান্নাতের প্রশস্ত। আল্লাহ বলেন ওই জান্নাতের দিকে তোমরা দৌড়াও, তার চাইতে বেশি 7 আসমান 7 জমিনের চাইতে বেশি জান্নাতের প্রশস্ত, বলে ওই জান্নাতের দিকে তোমরা দৌড়াও। আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা জিনিসের কথা বলেছেন, একটা বলেছেন ক্ষমার দিকে দৌড়াও, আরেকটা বলেছেন জান্নাতের দিকে দৌড়াও। আমি আল্লাহ এই জান্নাতটাকে উইদ্দাত লিল মুত্তাকিন, আমি আল্লাহ আমার মুত্তাকি বান্দাদের জন্য এই জান্নাত বানাইছি। সুবহানাল্লাহ বলে। আয়াত থেকে বড় একটা জিনিস বুঝা যাচ্ছে, আল্লাহ আমাদেরকে আগে জান্নাতের কথা বলেন নাই, আগে বলছেন ক্ষমার দিকে দৌড়াইতে। আগে ক্ষমা লাগবে, তারপরে জান্নাত। তার মানে বোঝা যায় আল্লাহর জান্নাত পবিত্র না অপবিত্র? বলেন সবাই, বলেন পবিত্র জান্নাতে যাবে কারা? যারা পবিত্র না অপবিত্র? যারা পবিত্র। গুনাহ তো অপবিত্র জিনিস। আপনি আমি গুনাহ কইরা নিজেকে অপবিত্র বানায় ফেলছি। এখন আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য আগে গুনাহগুলোকে ছাড়তে হবে, গুনাহগুলো শরীর থেকে সরাইতে হবে। আমাকে পবিত্র হইতে হবে, তারপরে খোদার জান্নাতে যেতে হবে। এজন্যই আল্লাহ বলে ওয়া মাগফিরা, আগে তোমরা ক্ষমার দিকে দৌড়াও, আগে তোমরা আমি আল্লাহর রহমের দিকে দৌড়াও, তারপরে তোমরা সুবিশাল জান্নাতের দিকে দৌড়াও। সুবহানাল্লাহ বলে। ক্ষমার দিকে, আল্লাহর রহমের দিকে। জিন্দেগিতে অনেক ইবাদত করেছি, নামাজ পড়তে পড়তে কপাল কালো বানায়, অনেক রোজা রাখি, সপ্তাহের রোজা সারি না, মাসিক রোজা সারি না, বাৎসরিক রোজা সারি না, কোন ইবাদতই আমার কাছ থেকে ফাঁকি দেয়া যায় না। আমি সব ইবাদত সুন্দরভাবে করি, তাকেও আল্লাহ বলেন ক্ষমার দিকে দৌড়াও। ক্ষমার দরকার আছে, আল্লাহর রহমের দরকার আছে, কারণ আল্লাহর রহম ছাড়া আল্লাহর কোন বান্দা খোদা জান্নাতে যেতে পারবে না। ঠিক না বেঠি? ক্ষমা ছাড়া জান্নাতে যাওয়া যাবে?
আল্লাহর দয়া ছাড়া জান্নাতে কেউ যেতে পারবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার ঘটনা শুনাইছেন, সাহাবায়ে কেরাম আজমাইনদেরকে শুনাইছেন। হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এমন একজন ব্যক্তি দাঁড়াইবেন, যেই ব্যক্তি তার জিন্দেগিতে 500 বছর ইবাদত করছে। সুবহানাল্লাহ। এমন ব্যক্তি কি আমগো এলাকায় 2-4 জন আছে? তো সুবহানাল্লাহ জোরে বলেন না কেন? 500 বছর ইবাদত কইরা খোদার জান্নাতে যাওয়ার জন্য এই মানুষগুলা পাগল পারা হয়ে গেছে। মানুষ জিন্দেগি ভর ইবাদত করেছে, তার মানে আমাদের মতো 6 জন 7 জন 8 জন মানুষের সব আমল জিন্দেগি ভর আমল করছে। এত আমলের পাওয়ার, আমল নিয়ে আল্লাহরে বলে, আল্লাহ তোমার জান্নাতে যেতে চাই, জমিনটা তো তামার হবে, তো তামার এই জমিন আমার আর সহ্য হয় না, তাড়াতাড়ি তোমার জান্নাত দাও। হাসরের ময়দান, কিয়ামতের ময়দানটাকে আল্লাহ তামার বানাবে। তামা তো এমন জিনিস যার এক জায়গা দিয়া যদি গরম হয় তো পুরাটা গরম হয়ে যায়। মানুষগুলা বড় কষ্ট পাইতে থাকবে। ব্যক্তিটা আল্লাহকে ডাইকা বলবে, আল্লাহ এত কষ্ট করতে চাই না, জিন্দেগি ভর আমল করেছি, আমারে আমলের জন্য তুমি জান্নাতটা দিয়া দাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে শোনায়, আল্লাহ ওই ব্যক্তিকে পরীক্ষা করার জন্য বলবে, বান্দারে জান্নাতে যেতে চাও, কিসের বিনিময়ে জান্নাতে যেতে চাও? আমি আল্লাহর দয়ার দরকার আছে না তোমার আমলের জোরে জান্নাতে যাইবা? বান্দাটা আল্লাহ পাক রব্বুল আলামিনকে না বুঝা বইলা ফেলবে, আল্লাহ আমি যে জিন্দেগি ভর আমল করছি, বহু আমল করেছি, গুনাহ যা করছি তোমার কাছে ক্ষমা চেয়ে নিছি, আয় আল্লাহ তুমি আমারে আমলের জোরে জান্নাতটা দিয়া দাও। তোমার রহম আর দয়া তুমি ওই সমস্ত গুনাহগার বান্দার জন্য রেখে আমারে তুমি আমলের জোরে জান্নাতটা দিয়া দাও। বলেন সম্ভব? কথা বলেন সম্ভব? আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিটাকে জান্নাতে যাওয়ার জন্য অর্ডার দিয়া দিবে, যা বান্দা জান্নাতের পথের দিকে যাও, যা দেখো জান্নাতের পথটাকে তুমি অতিক্রম করতে পারো কিনা। ব্যক্তিটা বড় আশা নিয়া, বড় খুশি মনে ব্যক্তিটা জান্নাতের দুয়ারের দিকে আগাবে। জান্নাতের দুয়ারের দিকে আগাইতে গেলে তো কলসিরা পানি দেওয়া লাগবে, এর নিচে তো জাহান্নামের আগুন জ্বলতে থাকবে। ওই ব্যক্তিটা জান্নাতের দিকে যাওয়ার আগে জাহান্নামের গরম তাপ ওই ব্যক্তিটার কলবের মধ্যে আইসা লাগা গেছে। জাহান্নামের আগুনের তাপের ব্যাপারে তো আল্লাহ বলছে, নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাতলিউ আলাল আফইদা। আল্লাহ বলে এটা আল্লাহর আগুন, এটা দুনিয়ার আগুন না রে। দুনিয়ার আগুনে হাতে লাগলে হাত পুড়ে, কপালে লাগলে কপাল পুড়ে, যেই জায়গায় লাগবে ওই জায়গাটা পুড়ে যায়। আর আল্লাহর আগুন এক জায়গায় লাগলে একেবারে কলিজা পর্যন্ত পুড়ে ছারখার হয়ে যাবে। আল্লাহর কথা, আল্লাহর কথা কলিজার মধ্যে যায় লাগবে, কলিজার ভিতরে যায় লাগবে। জাহান্নামের তাপ পাওয়ার পর ওই ব্যক্তিটার কলিজা পর্যন্ত চলে গেছে। জাহান্নামের আগুন গরম জিনিস লাগছে, তো এবার পানির তৃষ্ণা লাগা গেছে। ব্যক্তিটা আল্লাহরে ডাইকা বলবে, আল্লাহ পানির তৃষ্ণা লাগা গেছে, আমার জন্য কি তুমি একটু পানির ব্যবস্থা করে দিবা? জান্নাতের পথটা অতিক্রম করার আগে আমার পানির দরকার। আল্লাহ বলে, যা ফেরেশতা যায় বান্দার কাছে পানি নিয়ে যা। আই বান্দা নাও পানি নাও। পানিটা নেওয়ার আগে এই পানির একটা বিনিময় আছে, সেই পানির বিনিময়টা তুমি একটু দেয়া যাও। বান্দা বলবে, পানির বিনিময় আবার কি চাও? এই জমিনের ভিতরে তো টাকা নাই, টাকা দিয়া পানি কিনা যায় না। এই জমিনে আমলের বিনিময়ে পানি কিনতে হয়, আমল দিয়া পানি কিনা নাও। কতটুকু আমল দরকার? কয় বছরের আমল দরকার? বলে 500 বছরের দরকার।
এর কবে আমি তোমার কাছে পানি দিব না। আল্লাহর নিষেধ 500 বছরের ইবাদতের দরকার। বান্দাটা বলবে যাও যাও নিয়া যাও, তৃষ্ণা বড় লাগছে, তৃষ্ণা মিটায়া খোদার জান্নাতে যেতে চাই। 500 বছরের ইবাদতের বিনিময়ে এক গ্লাস পানি খাইয়া আল্লাহর জান্নাতের দিকে আবার দৌড়ায়। আবার যখন জাহান্নামের আগুন লাগা গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আল্লাহ পানির ব্যবস্থা করো। ফেরেশতা বলে বিনিময় দাও, বিনিময় দিলে খোদার পানি তুমি পাইবা। বলে বিনিময় নাই, বলে পানিও নাই। ওই ব্যক্তিটার সাথে সাথে আল্লাহর কুদরতি কদমে সিজদা দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডেকে বলবে আল্লাহ, দুনিয়ার জমিনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত আমি কত গ্লাস পানি খাইলাম, আমার পরিবার কত গ্লাস পানি খাইলো, বাথরুমে গেলে আমি এক মগ পানি ডালার জায়গায় কত পানি নষ্ট করলাম, কয় বালতি পানি দিয়া গোসল করলাম, নষ্ট করলাম। এক গ্লাস পানির বিনিময়ে যদি 500 বছরের ইবাদত হয়, আল্লাহ আমি বুঝা ফেলছি তোমার রহম আর দয়া ছাড়া তোমার জান্নাতে যাওয়া ক্ষমতা কারো নাই। আল্লাহ তুমি আমারে মাফ কইরা দাও, তোমার দয়া নিয়ে তোমার জান্নাতে যেতে চাই। এজন্য আল্লাহর নবী বলে 1 নম্বরে ক্ষমার দরকার, আল্লাহর রহম আল্লাহর করম দরকার। এজন্য আল্লাহ বলে মুত্তাকি বান্দারা রে, 1 নাম্বার তোমরা আমি আল্লাহর ক্ষমা এবং দয়ার দিকে দৌড়াও। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ বলে। এরপরে আল্লাহ বলছেন ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, ওই জান্নাতের দিকে দৌড়াও যেই জান্নাত 7 আসমান 7 জমিন, যেই জান্নাত 7 আসমান 7 জমিন এর প্রশস্ত হবে, এই জান্নাতের দিকে তোমরা দৌড়াও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দারে, এই জান্নাতটা আমি বানাইছি উইদ্দাত লিল মুত্তাকিন, খোদা বিরু যারা মুত্তাকি বান্দা, যারা আল্লাহর ভয় যাদের অন্তরের ভিতরে আসে, আমি আল্লাহ তাদের জন্য এই জান্নাত নির্মাণ করেছি। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ বলে। তার মানে রজব মাস, ক্ষমার দিকে দৌড়াও, আল্লাহর দয়ার দিকে দৌড়াও, এরপরে জান্নাতের আশা। মুত্তাকি বান্দাদেরকে আল্লাহ বলেন জান্নাত তোমাদের জন্য, তবে তোমাদের কিছু গুণ অর্জন করা লাগবে। পরের আয়াতে আল্লাহ বলেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে জান্নাত লাভ যারা করতে চায় তাদের গুণ অর্জন করা লাগবে, কয়েকটা বৈশিষ্ট্য লাগবে। 1 নাম্বার গুণ হলো ফিস সাররাই ওয়াদ দাররা, সুখে দুঃখে সর্ব অবস্থায় আল্লাহর রাস্তায় খরচ করবে। সুবহানাল্লাহ, সুখে দুঃখে সর্ব অবস্থায়। তার মানে আমি টাকাওয়ালা এখনই শুধু আল্লাহর রাস্তায় খরচ করব, আল্লাহ তা বলে নাই। টাকা না থাকলেও আল্লাহর রাস্তায় খরচ করা লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? চাপ কলে আপনারা পানি উঠান, গ্রামে গেলে দেখা যায় যখন চাপ কলে চাপ দিলে পানি উঠে না, তখন পানি আনার জন্য একটু পানি দেওয়া লাগে। কথা বলে না? পানি দিলে পরে আবার পানি আসে। সম্পদ কমে গেছে, সম্পদ নাই, তো আল্লাহর রাস্তায় খরচ করলে সম্পদ বাড়ায় দিবেন কে? আল্লাহর রাস্তায় খরচ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, সুস্থ সুস্থ সর্ব অবস্থায় আল্লাহর রাস্তায় খরচ করো। আল্লাহর রাস্তায় যেই ব্যক্তিরা খরচ করবে, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা নিঃস্ব মানুষ, তার টাকা নাই, পয়সা নাই, সবকিছু ছাইরা যখন চলে আসছে, গোলাম ছিল, আজাদ হইছে, সম্পদ নাই। নবী বলে বেলাল রে আনফিকিয়া, বেলাল, বেলাল রে তুমি আল্লাহর রাস্তায় খরচ। আল্লাহর রাসূল আমার কাছে তো তেমন কিছু নাই, তো না থাকলে কি হইছে, যা আছে তাই তুমি আল্লাহর রাস্তায় খরচ করো। কারণ আল্লাহর রাস্তায় 1 টাকা খরচ করলে, এটা বানায় বানায় আমরা বলি নাই, নবীর কথা আছে, 1 টাকা দিলে 10 টাকার মালিক যিনি বানাবেন তিনি কি? ঘটনা আছে, লম্বা সময় যাবে। ঘটনা হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইয়াকিন ছিল, তাদের তো নবীর কথার উপরে ইয়াকিন আছে। আমি একদিনে কত সপ্তাহ বলছি, আজকে তো শুরুতে বললাম যে কোনো আমলের সহিহ নিয়ত লাগবে। দান করার সময় ইয়াকিনটা থাকতে হবে যে আমার রাসূল জনে বলছেন 1-এ 10 গুণ আল্লাহ দিবেন। আমার রাসূলের কথা দুনিয়ার সব কিছুর চাইতে দামি। 100% বিশ্বাস করে যদি কেউ সাদাকা করে, খোদার কসম আল্লাহ তাকে 10 গুণ বিনিময় তাকে দিবেই দিবে। চিৎকার করে পড়েন সুবহানাল্লাহ। দিবেই দিবে ইনশাআল্লাহ, দিবেই দিবে ইনশাআল্লাহ।
সাহাবায়ে কেরামের বিশ্বাস ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বাজার থেকে কিছু ফল কিনে আনার সময় একটা মাত্র ফল পাইছে ওয়া আম্মাস সাইলা ফালা তানহাদ আয়াতের কথা স্মরণ কইরা ভিক্ষুকরে অর্ধেক না পুরাটা আনার বিক্রি দিয়া হাদিয়া দিয়া গই পালতে পালতে বড় গাবি বানাই একটা ছোট বাছুরকে পালতে পালতে বড় গাবি বানাই বড় গরু বানায় ফেলি বড় হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমার 10 টাকার 100 টাকার সদাকারে পালতে পালতে কালো সদাকারে আল্লাহ পাক বড় হাতির সমান বানায় জোরে বলেন বড় বানায় আল্লাহ নিজে পালে পুরা আমলটাকে নিয়ে এরপরে বান্দার আমল নামার খাতার মধ্যে বসায়া দেয় সুবহানাল্লাহ করছে হাসরের ময়দানে এই ব্যক্তিগুলা বলবে আল্লাহ গো আমি তো তোমার রাস্তায় অল্প একটু খরচ করছি কিন্তু তুমি তো আমারে অল্প দাও নাই তুমি এত বেশি কেমনে দিলা আল্লাহ বলবে তোর নেক আমলটা আমি পালতে পালতে বিশাল বড় বানাইছি সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ঈমানদার মুত্তাকি বান্দাদের আরেকটা বৈশিষ্ট্য হবে ওয়াল কাযিমিনাল গায়ব মুত্তাকি বান্দাদের আরেকটা বৈশিষ্ট্য হলো এরা রাগকে নিয়ন্ত্রণ করবে নিজের রাগকে নিয়ন্ত্রণ করবে আল্লাহু আকবার নিজের রাগকে নিয়ন্ত্রণ করার ব্যাপারে নবীজির হাদিস আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন নিজের রাগকে যদি তোমরা নিয়ন্ত্রণ করতে পারো নিজের রাগকে যারা নিয়ন্ত্রণ করতে পারবে হাসরের ময়দানে আপনার অধীনস্থ একটা লোক আছে ভুল কইরা ফেলছে আপনি চাইলে এখন তারে চাকরিচ্যুত করে দিতে পারেন বহিষ্কার করতে পারেন কিন্তু আপনি করেন না আপনি তারে বিচার করতে পারেন কিন্তু করেন না একটু করে ক্ষমা করে দেন মাফ করে দেন যা আরেকবার সাথ দিলাম আরেকবার ক্ষমা করলাম এই শুনলে তো বড় খুশি হয়ে যাবেন নবীজির হাদিস আছে হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এই গুণওয়ালা মানুষগুলারে ডাইকা বলবে তাকায়া দে এখানে যতগুলা হুর আছে কোনটারে পছন্দ হয় কতগুলা পছন্দ হয় ওদেরকে নিয়ে তুই আমার জান্নাতে চলে যা সুবহানাল্লাহ বলে মন মতো আল্লাহ পাক রব্বুল আলামিন যা আছে তা নিতে দিবে রাগ কন্ট্রোলকারী ব্যক্তিকে আল্লাহর নবী বলেন রাগ হইল এটা হইল আগুন শয়তানের পক্ষ থেকে আসে শয়তান তো আগুনের মানুষ যখন রাগ করে তখন মানুষের ভিতরে শয়তানের প্রভাব পড়া যায় ওই মানুষটা সাথে সাথে ওযু বানাবে আগুনকে নিবানোর জন্য তো পানির দরকার ওযু বানাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আকাশ চুম্বি রাখকে পানির মতো ঠান্ডা বানায়া দিবে সুবহানাল্লাহ আর বেশি কথা বলার সময় নাই 3 নাম্বার গুণ ওয়াল আফিনা আনিন নাস আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 3 নাম্বার গুণ হবে ক্ষমা করার গুণ থাকবে মুত্তাকিনদের ক্ষমা করার গুণ থাকবে একটা মানুষ অপরাধ করছে অপরাধটা নিয়ে পুরো এলাকা জুড়ে বেলানো না পুরো এলাকার মানুষকে জানানো না মানুষের কাছে বইলা মজা নেওয়া না ক্ষমা কইরা দেওয়া গোপন করে রাখা নবী বলেন যেই ব্যক্তি মানুষের উপরে রহম করে আল্লাহ তার উপরে রহম করে যেই ব্যক্তি মানুষকে ক্ষমা কইরা দেয় ওই ব্যক্তিরে ক্ষমা করেন যিনি তিনি কি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পরে সবাইকে ক্ষমা করছে এটা সুন্নাত নবীদের সুন্নাত হযরত ইউসুফ আলাইহিস সালাম 10 ভাই এত বড় অপরাধ করার পর 10 ভাইরে ক্ষমা করছে না বিচার করছে বলেন তো ক্ষমা করছে নবীদের একটা সুন্নতে নবীদের একটা সুন্নত হইল ক্ষমা কইরা দেওয়া নবীদেরকে বহু কষ্ট দেওয়ার পরে নবীরা যখন আবার সুযোগ পাইছে নবীরা ক্ষমা কইরা দিছে ক্ষমাশীলকে আল্লাহ বড় পছন্দ করে যারা মানুষকে ক্ষমা করতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য আল্লাহর ক্ষমার দরওয়াজা খুলে রাখে সুবহানাল্লাহ এই মুত্তাকি ব্যক্তি জান্নাতি ব্যক্তিদের 4 নাম্বার গুণ হবে ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম আল্লাহ পাক রব্বুল আলামিন বলে তারা যখন ফাহিশা কাজ করবে গুনাহের কাজ করবে অথবা আও যালামু আনফুসাহুম নিজের উপরে জুলুম করবে গুনাহ করবে নাফরমানি কইরা ফেলবে গুনাহ কইরা ফেলবে আল্লাহ বলেন যাকারুল্লাহ ফাস্তাগফারু লিযুনুবিহিম
তখন তারা আল্লাহকে স্মরণ কইরা আল্লাহর কাছে মাপ চায় বলবে, আল্লাহ জিন্দেগি বর্ত গুনাহ কইরা ফেলছি, বুঝা না বুঝা গুনাহ করছি, আল্লাহ আর গুনাহ করব না, আপনি আমারে মাফ কইরা দেন, আপনার কাছে আমি ক্ষমা ভিক্ষা চাই। আল্লাহর কাছে ইস্তেগফার করবে, ইস্তেগফার করবে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে ইস্তেগফার করবে, খাটি দিলে তওবা করবে। আল্লাহ বলে ওয়া মাইয়াগফিরুদ দুনুবা ইল্লাল্লাহ, বান্দারে আমি আল্লাহ ব্যতীত গুনাহ মাফ করার ক্ষমতা কার আছে? আল্লাহ ব্যতীত গুনাহ মাফ করার ক্ষমতা আর কারো নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন 4 নাম্বার গুণ হবে, এরা আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবে, ক্ষমা চাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দারে ক্ষমা কইরা দিবে। আল্লাহ বলে এই সমস্ত ব্যক্তিদের পুরস্কার হবে উলাইকা লাহুম জান্নাহ উলাইকা লাহুম উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম, তাদের 1 নাম্বার পুরস্কার হবে, আল্লাহ বলে জিন্দেগিতে চলার পথে আদম সন্তান যাইনা না যাইনা যে গুনাহ করলো, এরা যদি সময় অসময় সাদাকা করে, রাগকে কন্ট্রোল করে, মানুষকে ক্ষমা করে, নিজের উপরে জুলুম করলে আল্লাহর কাছে ক্ষমা চায়, এই গুণওয়ালা ব্যক্তিদের 1 নাম্বার পুরস্কার হবে আমি আল্লাহ এদের জিন্দেগির সব গুনাহগুলোকে মাফ করে দিব। 2 নাম্বার পুরস্কার হবে আমি আল্লাহ জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা, এমন একটা জান্নাত আল্লাহ দিবে যেই জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত হবে। জান্নাতে যাওয়ার পরে আল্লাহ বলে একটা মানুষের একটা জায়গা জিনিস পাওয়ার পর সবচেয়ে বড় টেনশন থাকে না জানি ক্ষমতাটা চলে যায়। কথা বলে ক্ষমতা পাইয়া টেনশন, ক্ষমতা যদি চলে যায়, একটা বাড়ি কিনা টেনশন, যদি বাড়িটা চলে যায়, একটা ব্যবসায় ঢুইকা চিন্তা, যদি ব্যবসাটা অবরকত হয়ে যায়। আল্লাহ বলে জান্নাত পাওয়ার পরে এই টেনশন থাকবে না, খালিদিনা ফিহা, আমি আল্লাহ চিরস্থায়ী সুখীময় সুখময় জান্নাতের মালিক ওই ব্যক্তিকে বানায়া দিব। সুবহানাল্লাহ, চিরস্থায়ী জান্নাত দান করবে। এজন্য আল্লাহর পক্ষ থেকে ক্ষমা, আল্লাহর পক্ষ থেকে যদি জান্নাত পেতে চাই, রজব মাস আইসা পড়ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ক্ষমার দিকে দৌড়াও, জান্নাতের দিকে দৌড়াও, তবে তোমরা 4টা গুণ অর্জন করলে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতের মালিক বানায়া দিব। সুবহানাল্লাহ বলে রজব আইসা পড়ছে, গুনাহ যা হইছে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার দরকার আছে না? জোরে বলেন দরকার আছে না নাই? আল্লাহ আগে জান্নাতের দিকে দৌড়াইতে বলছে না ক্ষমার দিকে দৌড়াইতে বলছে? আগে ক্ষমার দিকে দৌড়াইবে। অনেক কষ্ট হইছে, মাথাটা এখন আমার চক্কর দিতেছে, শরীরটা ভালো লাগতেছে, মাথাটা ব্যথা করতেছে। আপনাদের সামনে আলোচনা করলাম রজব মাস সম্পর্কে 3 সপ্তাহ আলোচনার মূল কথা যেটা আমি বুঝাইতে চাইলাম, নেক আমল করা, নেক আমল করা, নেক আমল করা, ক্ষমা চাওয়া। ক্ষমা চাওয়ার সময় আসছে, পারবেন তো ইনশাআল্লাহ? নিজেদের আমলে পরিবর্তন করতে পারবেন তো ইনশাআল্লাহ? কারা কারা পারবেন 2টা হাত তুলে একটু দেখান। আল্লাহ আপনি সবাইকে নেককার বানায়া দেন, পড়েন আমিন। আপনার রজব মাসে আপনি সবাইকে maaf করে দেন, পড়েন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই কথাগুলোকে কবুল করেন, ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিয়া বলনেওয়ালা শুননেওয়ালা প্রত্যেককে এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন, পড়েন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত করি নাই সুন্নাত করি।